আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাদ বিন মাজনাসিদ, বিবাহ এবং তালাক রেজিস্টার 12 নং গুমানীগঞ্জ ইউনিয়ন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এবং অ্যাপ্রেন্টিস লয়ার, গাইবান্ধা ডিস্ট্রিক্ট এন্ড সেশন কোর্ট। আজকে আপনাদের সামনে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। এটা অনেকটা সাজেশনমূলক ভিডিও। তার আগে যারা আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। এখন বিবাহের মহরানা ঠিক করতে গেলে একটা বিষয় নিয়ে খুব কনফ্লিক্ট দেখা দেয়। সেটা হচ্ছে একটা পক্ষ চায় যে মহারণা খুব বেশি বাঁধবে, আর একটা পক্ষ চায় সেক্ষেত্রে ইসলামী শরিয়াকে টেনে নিয়ে আসে। অন্যান্য ক্ষেত্রে ইসলামী শরিয়া না মানলেও এই ক্ষেত্রে কিন্তু ঠিকই টেনে নিয়ে আসে তারা, যে মহারণাটুকু কম বাঁধা হোক। তো আমাদের সামাজিক যে প্রেক্ষাপট, এটা আসলে সামাজিক প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে অনেকটা কাজ করতে হয়। পাশাপাশি ইসলামী শরিয়াকেও তো আপনি অবজ্ঞা করতে পারবেন না। তো কিভাবে এই দুইটাকে মেইনটেইন করে আপনারা মহারণা সিলেকশন করবেন, এই বিষয়ে একটা সাজেশনমূলক ভিডিও দেওয়া উচিত বলে আমি মনে করি। সেই জায়গা থেকে ভিডিওটি করা। সেটা হচ্ছে বিবাহের রেজিস্ট্রেশন বইয়ের 14 নম্বর কলামে দুটি শব্দ উল্লেখ আছে যে মহারণার কতটুকু অংশ মুআজ্জাল থাকিবে এবং কতটুকু অংশ মুআজ্জাল থাকিবে। মুআজ্জাল, যেটা আমি প্রথম শব্দ উচ্চারণ করবেন, সেটার অর্থ হচ্ছে প্রম্পট ডোয়ার বা তাৎক্ষণিক মহারণা। তাৎক্ষণিক মহারণা বলতে এটাই বোঝায় যে আপনি বিবাহের সময় যে মহারণার যে অংশটুকু দিলেন, অথবা স্ত্রী তার দাম্পত্য জীবন অর্থাৎ বিবাহিত জীবন অতিবাহিত হওয়ার সময় ওই যে পরিমাণ অর্থ চাইতে পারবে মহারণা স্বরূপ, সেইটুকু অংশ। আর মুআজ্জাল যেটা, অর্থাৎ ডিফারেন্ট ড্রয়ার করে বলে বা বিলম্বিত মহারণা যেটা, সেই ক্ষেত্রে যতক্ষণ অবধি পর্যন্ত আপনার স্ত্রীকে ছেড়ে না দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই টাকাটাকে আদায় করতে পারবেন না। আপনাদের উদাহরণস্বরূপ একটা কথা বলি, সাপোজ একটা বিবাহের মহারণা হলো 3 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনি যদি মুআজ্জাল অর্থাৎ মুআজ্জাল প্রথম যে শব্দটা বললাম সেইটা নির্ধারণ করেন 1 লক্ষ টাকা, অর্থাৎ আপনারা মনে করতেছেন যে ছেলের সামর্থ্য হয়তো বা 1 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আপনারা 1 লক্ষ টাকা নির্ধারণ করলেন, আর বাকি টাকা আপনারা মুআজ্জাল হিসেবে রেখে দিলেন। তো সেটা হবে কি, দাম্পত্য জীবন চলাকালীন সময় অথবা বিবাহের সময় কিন্তু ছেলে 1 লক্ষ টাকা দিলেই বিষয়টা ইসলামী শরিয়ার সাথেও সমন্বিত হচ্ছে এবং পাশাপাশি আইনেও কিন্তু এটা খাপ খাচ্ছে। আর বাকিটুকু অংশ সিকিউরিটি হিসেবে আপনি রেখে দিলেন, যদি কোনো কারণে কখনো স্বামী তার স্ত্রীকে ছেড়ে দেয় অথবা পরিত্যাগ করে অথবা অন্য কোনো ঘটনা ঘটায়, তখন কিন্তু আপনি টোটাল 3 লক্ষ টাকা তখন দাবি করতে পারবেন। তার আগে কিন্তু আপনি 1 লক্ষ টাকার বেশি দাবি করতে পারবেন না। এই দুইটা এইভাবে আপনারা কাজীকে বললেই হবে যে আমি এতটুকু অংশ মুআজ্জাল করতে চাচ্ছি, এতটুকু অংশ মুআজ্জাল করতে চাচ্ছি। অর্থাৎ ছেলের যেটা সামর্থ্য আছে এটা আপনারা মুআজ্জাল করে রাখেন, অর্থাৎ প্রম্পট ডোয়ার করে রাখেন, আর বাকিটুকু অংশ আপনারা ডিফারেন্ট ডোয়ার অর্থাৎ বিলম্বিত মহারণা করে রাখেন। তাহলে ইসলামী শরিয়াটা মান্য করা হবে এবং রাষ্ট্রীয় আইনে এবং সামাজিক প্রথা অনুযায়ী মেয়ের সিকিউরিটিটাও নিয়ন্ত্রিত হবে এটার মাধ্যমে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।